নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো আটা ময়দা তেল ছাড়া একটি হেলদি রেসিপি। এই রেসিপিটা আপনারা টিফিনে বা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন। আবার এই রেসিপিটা বানিয়ে রেখে সারাদিনে যখন খিদে পাবে তখনই একটা দুটো করে খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও দারুণ টেস্টি হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিড়ে। চিড়েটাকে প্রথমে ভালো করে বেছে নিয়েছি, কারণ চিড়েতেও তো অনেক সময় ধান বা নোংরা টোংরা থেকে যায়। তাই এবার যে কাপ মেপে 1 কাপ চিড়ে নিয়েছি সেই কাপের হাফ কাপ সুজি দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। একটু গুঁড়ো দুধ দিলে রেসিপিটা দারুণ টেস্টি হয়। আর দিচ্ছি 1 মুঠো চিনে বাদাম ভাজা। আর দিচ্ছি 1 চামচ চিনি, তবে চিনিটা অপশনাল, নাও দিতে পারেন, তবে একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগবে। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব শুকনো উপকরণগুলোকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তো দেখুন এই রকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর নিয়েছি 1 কাপ উষ্ণ গরম দুধ। এবার অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব। একেবারে পুরো দুধটা দিয়ে দেব না, কারণ জল হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব। আর দুধটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে, তাহলে এই চিড়ে আর সুজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো 1 কাপ উষ্ণ গরম দুধ দিয়ে চিড়ে আর সুজিটাকে মেখে নিলাম। আর মিশ্রণটা এখন যতটা নরম দেখছেন, একটু পর কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে, কারণ সুজি ও চিড়ে দুধটাকে টেনে নেবে। আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও মাখতে পারেন, তবে দুধ দিয়ে মাখলে খেতে বেশি ভালো লাগবে। এবার এটাকে রেস্টে রাখছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর দেখাচ্ছি। দেখুন সুজি আর চিড়েটা এখন অনেকটাই নরম হয়ে মিশে গেছে। এখন হাত দিয়ে একটু ঠেসে ঠেসে ডোটাকে মেখে নেব। আর ডোটা ঠিক এই রকম বানাতে হবে, খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এই রকম একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এবার এই ডোটার ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে ডোটাকে আর একটু মথে নেব, তাহলে ডোটা আরও সফট হবে আর রেসিপিটা খেতেও দারুণ টেস্টি হবে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে প্রথমে 2 হাতের তালুর সাহায্যে একটু গোল পাকিয়ে নিয়ে তারপর একটা লম্বা শেপ দিয়ে তারপর একটা মাথা হালকা করে প্রেস করলেই দেখবেন এই রকম শেপ চলে আসবে। তখন অপর প্রান্তটাকেও এইভাবে হালকা করে প্রেস করলেই দেখবেন এই রকম একটা শেপ চলে আসবে। দেখতে খুবই ভালো লাগবে। এই রকম শেপ ছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, গোল বা চ্যাপ্টা। ঠিক এই রকম ভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি। যারা ডায়েটে আছেন, ভাত রুটি খেতে ভয় পাচ্ছেন, তারা এই রেসিপিটা বানিয়ে রেখে সারাদিনে যখন খিদে পাবে তখনই একটা দুটো করে খেতে পারেন। এবার এইগুলিকে একটু ডিজাইন করে নেব। তার জন্য একটা ছাঁকনির পিছন দিকটায় এইভাবে হালকা করে একটু ঘুরিয়ে নিলেই খুব সহজেই একটা ডিজাইন উঠে আসবে। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে সবগুলোকেই আমি একটু ডিজাইন তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি এইগুলোকে একটু ভাপিয়ে নেব, কারণ সুজি আর চিড়ে কাঁচা আছে, তাই একটু স্টিম করে নিলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। আর একটু ভাপিয়ে নিলে খেতেও টেস্টি হবে আর নরম নরম হবে। তার জন্য একটা কড়ায় জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার স্ট্যান্ডের ওপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি। এবার এই ছিদ্রযুক্ত পাত্রটিতে একটু সাদা তেল বা ঘি ব্রাশ করে দিতে হবে। আমি একটু ঘি ব্রাশ করে দিলাম, তাহলে এই রেসিপিগুলি
থালার গায়ে আটকে যাবে না। এবার একটা একটা করে এই ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এইগুলিকে ভাজার আগে অবশ্যই একটু ভাপিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকনায় যে ছিদ্রটা আছে তা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার 5 মিনিট হতে থাক। এখন 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে ফুলে উঠেছে। এখন এইগুলিকে কড়া থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা বানাতে লাগবে না কোনো ময়দা বা আটা, শুধু 1 কাপ চিড়ে ও হাফ কাপ সুজি দিয়েই এই দারুণ স্বাদের রেসিপিটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সহজ, খেতে হয় দুর্দান্ত। এখন আমি এইগুলোকে একটু ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘি আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তবে সেটা পরিমাণ বুঝে খেতে হবে। এবার দিলাম হাফ চামচ কালো সর্ষে, আর দিচ্ছি কারি পাতা। তবে কারি পাতাগুলিকে গোটা না দিয়ে একটু কুচিয়ে দিলাম, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এবার কারি পাতাগুলি হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খেয়াল রাখতে হবে কারি পাতাগুলো যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এক এক করে সমস্ত পিসগুলো দিয়ে নেড়েচেড়ে হালকা একটু ফ্রাই করে নেব। আমি শুধু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু চিলি ফ্লেক্স, একটু লেবুর রস, একটু চিলি সস ব্যবহার করতে পারেন। তাহলে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ দারুণ একটা চটপটা খেতে লাগবে। আমি আমার ছেলের জন্য বানাচ্ছি, তাই খুব একটা বেশি ঝাল দিলাম না। ও খুব একটা বেশি ঝাল খেতে পারে না, তাই একটু গোলমরিচের গুঁড়ো ও একটু টমেটো সস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল হালকা ফুলকা টেস্টি একটা রেসিপি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই একটি লাইক করে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।